বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা গত ক্লাসগুলোতে আমরা অনুশীলনী 4.1-এর 14 পর্যন্ত করেছি। আজকে 15 থেকে শুরু করছি। তো 15 নম্বর প্রশ্নটি আমি বোর্ডে লিখছি। আমি শুধু বাম পক্ষটা লিখতেছি। 15 বাম পক্ষ। তো বাম পক্ষে আছে আমাদের x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার আছে p প্লাস q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার তো ভুল হয়েছে এখানে। এখানে হবে q প্লাস r মাইনাস p আচ্ছা, x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার এটা হবে p, এটা p, আর পাওয়ার হোল পাওয়ারে আছে r প্লাস p মাইনাস q, r প্লাস p মাইনাস q। তো এটা সমান 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো কিভাবে করা যায়। এই দুটো x কে আমি একটা x লিখবো আগের নিয়মে, সূচকের নিয়ম অনুসারে। পাওয়ার আছে p মাইনাস q, হোল টু দি পাওয়ার হবে p প্লাস q মাইনাস r ইনটু এই দুটো x কে একটা x লিখে q মাইনাস r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p। একইভাবে এখানেও দুটো x কে একবার লিখবো r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। এখন দেখো x এই দুইটা গুণ, তাহলে এটাকে আমি লিখব p মাইনাস q ইনটু p প্লাস q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার q মাইনাস r ইনটু q প্লাস r মাইনাস p ইনটু x। একইভাবে এগুলো r মাইনাস p r প্লাস p মাইনাস q। এরপর দেখো x এটা গুণ, এই গুণটা উৎপাদক গুণ করতে হবে। তো গুণ করলে আমরা এভাবে লিখতে পারি p মাইনাস q p প্লাস q মাইনাস r ইনটু p মাইনাস q, এভাবে লেখা যায়। অর্থাৎ এটা আর এই অংশটা গুণ এবং মাইনাস r এটার সাথে গুণ, বা সরাসরি p দিয়ে এই তিনটাকে q দিয়ে তিনটাকে গুণ করেও লেখা যাবে। ইনটু x q মাইনাস r q q প্লাস r মাইনাস p ইনটু q মাইনাস r ইনটু x r মাইনাস p r প্লাস p মাইনাস r প্লাস p মাইনাস q r মাইনাস p। আচ্ছা, তো এখানে এইভাবে লিখলাম আর কি, r মাইনাস p এটার সাথে গুণ আর মাইনাস q এটার সাথে গুণ। এছাড়া সবগুলা অন্যভাবেও করা যায়, এইভাবে করছি একটু সূত্র করার জন্য আর কি। তো এখানে আমি লিখতে পারছি x p প্লাস q p মাইনাস q, এখানে লেখা যাবে p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর এদিকে হবে মাইনাস r
আর পি প্লাস কিউ পি আর বা পি আর কিউ আর, পি আর প্লাস কিউ আর। একইভাবে এখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর ইন্টু এক্স, এখানেও এই দুইটা গুণ করলে হবে পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস মাইনাস প্লাস পি কিউ। এটা হলো। এখন এই তিনটা এক্স আমাদের গুণের সম্পর্কে আছে, তাহলে আমি একবার লিখলেই হবে আর পাওয়ার গুলো যোগ করে দিব। পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর পি আর কিউ মাইনাস পি কিউ পি আর, এরপর হবে প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। তাহলে দেখো এগুলো সবগুলো কাটা যাবে। পি স্কয়ার মাইনাস প্লাস মাইনাস আছে, পি স্কয়ার কিউ স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ। তাহলে কাটাকাটিতে আমাদের x এর উপরে থাকতেছে 0 সমান 1 সমান ডান পক্ষ। এই হলো আমাদের অঙ্ক 15 নম্বরের প্রমাণ করো যে ডান পক্ষ সমান ডান পক্ষ সমান। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমি 16 নম্বর অঙ্কে যাচ্ছি। 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে 16 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে 16 যদি a to the power x সমান b, a to the power x সমান b, b to the power y সমান c এবং a to the power x সমান b, b to the power y সমান c এবং c to the power x, c to the power z, c to the power z সমান a হয় তবে দেখাও যে xyz সমান 1, xyz সমান 1 এটা দেখাতে হবে। যদি a to the power x সমান b, b to the power y সমান c এবং c to the power z সমান a হয় তবে দেখাও যে xyz সমান 1। তো প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখি। দেওয়া আছে a to the power x সমান b, b to the power y সমান c, c to the power z সমান a, এই তিনটা দেওয়া আছে। তো আমরা এই অংশ থেকে শুরু করি। তো c to the power z সমান a এখান থেকে শুরু করি, কারণ c এর মান আছে আমাদের, c এর মান হচ্ছে b to the power y। তো এই c এর জায়গায় আমি লিখব b to the power b y, তার উপরে আছে z সমান a, বা b এই দুটো গুণ করলে হবে y z সমান a, বা b এর মান আছে আমাদের a to the power x,
তার উপরে ওয়াই জেডটা লিখতেছি সমান এ, বা এই পাওয়ার গুলো গুণ করলে হবে a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এর উপরে 1 একটা দিলাম, এর উপরে একটা 1 দিলে কোনো সমস্যা নাই, এখানে পাওয়ার 1 দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? কারণ আমাদেরকে দেখাতে হবে এটা। তো এখানে আমি এখন লিখতে পারি বেস বেস বাদ দিলে, সুতরাং এক্স ওয়াই জেড সমান 1 দেখানো হলো। দেখানো হলো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।